আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিভিউ বাই রেহানার আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে একটি ফুড রিভিউ শেয়ার করতে যাচ্ছি। যেই পেজের ফুড সম্বন্ধে আজকে আমি আপনাদের সাথে রিভিউ শেয়ার করব, সেই পেজটির নাম হচ্ছে ডেজার্ট সি বাই জেসি। তাহলে আসুন দেরি না করে দেখা যাক যে ডেজার্ট সি বাই জেসি থেকে আমাকে মূলত কি ফুড আইটেম পাঠানো হয়েছে। খুব সুন্দর একটা ব্যাগে ওরা আমাকে কিছু ফুড আইটেম পাঠিয়েছে। আসুন আপনাদের সাথে আনবক্সিং করি। প্রথমে আমাকে খুব সুন্দর কিছু কুকি পাঠিয়েছে এবং এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আমাকে 3টি কাচের জার পাঠিয়েছে, যেটা কি কিনা তারা জার কেক বলে সেল করে থাকে। প্রথম কেকটা হচ্ছে ওয়াও, আমার খুবই পছন্দের রেইনবো কেক। প্যাকেজিংটা সুন্দর না? এরপর আমি পরবর্তী কেকটাতে চলে যাচ্ছি। ওকে, এরপর আমাকে পাঠিয়েছে আমার খুবই পছন্দের ফ্লেভার মোকা ফ্লেভারের একটি কেক। দেখতেই পাচ্ছেন প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই কিউট লাগে এরকম প্যাকেজিং গুলো, তাই না? এরপরে শেষ যেই জারটা খুলবো, ওয়াও, এটা হচ্ছে তাদের চিজ কেক এবং তাদের সাথে তাদের প্যাকেজিং এর সাথে কিন্তু তাদের পেজের একটি কার্ড পেয়ে যাবেন এবং একটি বারকোড স্ক্যানার পেয়ে যাবেন, যেটি স্ক্যান করলে ডিরেক্টলি আপনি তাদের পেজে ঢুকতে পারবেন। যদিও আমি এই রিভিউ ভিডিওর ক্যাপশনে তাদের পেজ লিংকটা শেয়ার করে দেব। আসুন এবার টেস্ট করে দেখি যে ডেজার্ট সি বাই জেসির বেকারি বা কেক আইটেমগুলো কেমন হয়। প্রথমে আমি নিয়েছি রেড ভেলভেট কুকি। তারা আমাকে এই ফ্লেভারের 4টি কুকি পাঠিয়েছে। আমি তার মাঝে একটা আপনাদের সামনে খুলে খেয়ে টেস্ট করে দেখব যে কেমন হয়। মূলত এই পেজের ওনার আমার স্কুল জীবনের বন্ধু এবং আমি মনে করি যে বাসায় বসে থাকার থেকে যদি আপনি নিজে কিছু পারেন, সেটাকে আপনার বিজনেসে পরিণত করাটা বেশি সোজা। তাদের প্যাকেজিংটা কিন্তু খুবই ভালো, অর্থাৎ আপনি যদি আপনার ঠিকানা যদি ঢাকার ভেতরে একটু দূরে হয়, যেতে যেতে যে খাবারটা নষ্ট হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে এর কোনো চান্স নেই। তাহলে এই হচ্ছে তাদের কুকির অংশটুকু। এটা কিন্তু খুবই সফট, আমি ধরেই এটা বুঝতে পারছি। কিন্তু এটা কিন্তু এরকম সফট না যে পাঠাওতে করে বা যে কোনো ডেলিভারি দেওয়ার সময় আপনার কাছে যেতে যেতে এটা ভেঙে যাবে, এতটাও সফট না। তাহলে একটু দেখি, দেখুন, ওয়াও, সুন্দর না? এখন একটু টেস্ট করে দেখি যে এটা খেতে কেমন। বাকি সব ইনফ্লুয়েন্সারদের মতো আমি কিন্তু এত ওয়াও ইয়াম্মি এত কিছু বলবো না, কিন্তু সত্যি বলতে এটা খুবই মজা। চলুন এবার ডেজার্ট সি বাই জেসির পেজের কেক টেস্ট করা যাক। আমি প্রথমেই নিয়েছি আমার খুবই পছন্দের ফেভারিট রেইনবো ফ্লেভারের কেকটি। আচ্ছা, তারা কিন্তু এটা কাচের জারে পাঠিয়েছে এবং তারা যখন এটা প্যাকেজিং করে তারা সেটা অবশ্যই খুব ভালোভাবে প্যাকেজিং করে। যদিও আমার যে স্কুল ফ্রেন্ড জেসি, সে আমার বাসার কাছেই থাকে, যার কারণে আমাকে এই প্যাকেজিং এ দিয়েছে। কিন্তু যদি আপনার বাসা যদি খুব দূরে হয়, অবশ্যই তারা আপনাকে খুব সুন্দরভাবে এটা এমনভাবে পেঁচিয়ে দিবে যেন এটা ভেঙে না যায়। যেহেতু জার কেক, এটা কাচের জারে করে পাঠানো হয়েছে, আই হোপ বুঝতে পারছেন। এবং এটা হচ্ছে খোলার পরে দেখলাম যথেষ্ট পরিমাণে ক্রিম দেওয়া। আসুন টেস্ট করে দেখি। ওয়াও, এটা কিন্তু খুবই মেল্ট হয়ে যাচ্ছে, খুবই নরম। ঠিক আছে, আমার এক্সপ্রেশন থেকে আশা করি বুঝতে পারছেন যেটা খেতে কেমন। অনেক মজা, আমি তো বলবো যে এটা খুবই মজা। আপনি নিয়ে ঠকবেন না। আমার তখন মন চাচ্ছে আমি সবই খেয়ে ফেলি, কিন্তু বাকিগুলো টেস্ট করে দেখতে হবে। আসলে বাকিগুলো টেস্ট করে দেখি বাকিগুলোর কি অবস্থা। এখন আমি নিয়েছি আমার আনাদার ফেভারিট ফ্লেভার, সেটা হচ্ছে মোকা ফ্লেভার, যেটা মূলত কফির টেস্ট দিবে। এবং কফি ফ্লেভারের কেকগুলো কিন্তু ইদানিং খুব বেশি জনপ্রিয় হচ্ছে। এটাও প্রচন্ড ক্রিম আছে, আশা করি আপনি দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি একটু টেস্ট করে দেখবো। ওয়াও, এটাও কিন্তু অনেক নরম, অনেক সফট। এটা কিন্তু অনেক মজা। ইভেন আমার মনে হচ্ছে রেইনবোর থেকে এটা মজা বেশি। এখন লাস্ট যে কেকটা, সেটা হচ্ছে চিজ কেক। ওকে, ওয়াও, এটা ফ্রন্টটা দেখাই, দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন। তো আমি এখন এটা টেস্ট করে দেখবো। আনবিলিভেবল। আমার কাছে তো ডেজার্ট সি বাই জেসি পেজ থেকে আসা 3টি জার কেক এবং কুকি, ভেলভেট কুকি, প্রত্যেকটাই অসাধারণ মনে হয়েছে। শুধুমাত্র আমার স্কুল ফ্রেন্ড বা আমার পরিচিত বলে নয়, আপনি অর্ডার করে টেস্ট করে দেখতে পারেন যেটা আসলে কতটা পরিমাণ হাইজেনিক, হেলদি এবং টেস্টি। আশা করি আমার এই ভিডিও দেখার পরে আপনারা কেউ না কেউ তার পেজ থেকে অবশ্যই একটা আইটেম অর্ডার করে টেস্ট করে দেখতে পারেন। একটা কথা বলা হয় ব্যবসা ক্ষেত্রে, যে আপনি যখন কোনো কিছুর বিজনেস স্টার্ট করবেন তখন আপনার কাস্টমাররাই আপনার বন্ধু হয়ে যাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি বিজনেস স্টার্ট করার পরে আপনার বন্ধুরাই যদি আপনার কাস্টমার হয়, তাহলে আপনি বেশি লাভবান হবেন। কেননা রিয়েল রিভিউ বা আসল রিভিউটাই কিন্তু বন্ধুরা দিয়ে থাকবে।
আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।